বিভিন্ন ফাস্টফুড আইটেম অথবা স্ন্যাক্সের সাইড ডিশ হিসেবে আমরা মেয়োনিজ সার্ভ করে থাকি। আর সেটা যদি হয় ফাস্টফুড দোকানের মতো তাহলে তো কথাই নেই। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হুবহু ফাস্টফুড দোকানের মেয়োনিজ রেসিপি। প্রথমে আমি একটা ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি 2টো ডিম, দেশি রসুন দিচ্ছি 5 কোয়া, গুঁড়ো দুধ দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ অথবা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। গোলমরিচ দিচ্ছি 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ বা স্বাদ মতো। এবার এটাকে একটু ব্লেন্ড করে মিশিয়ে নিব। মিশ্রণটা একটু মিশে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। টোটাল এখানে আমাদের সয়াবিন তেল লাগবে 250 গ্রাম। আর তেলটা আমি একেবারে না দিয়ে একটু পর পর একটু একটু করে দিব আর একটু একটু ব্লেন্ড করতে থাকবো। এখানে আপনারা চাইলে কিছু তৈরি করার 10 থেকে 15 মিনিট আগে তেলটাকে আর যারা কাঁচা তেলে ভালো মতো গরম করে তারপরে ঠান্ডা করে মেয়োনিজে ব্যবহার করবেন। এতে করে মেয়োনিজের তেলের কাঁচা গন্ধ থাকবে না। এভাবে করে কয়েক মিনিট বিট করার পর দেখবেন থকথকে থিকনেস চলে এসেছে। এবার আমরা এটাতে দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারবেন। এখন এটাকে আরও কিছুক্ষণ ব্লেন্ড করার পর কিন্তু আমাদের মেয়োনিজটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার এটাকে একটা এয়ারটাইট যে কোনো বক্স কিংবা যে কোনো কোটায় মুখ বন্ধ অবস্থায় নর্মাল ফ্রিজে কমপক্ষে 7 দিনের জন্য রেখে ব্যবহার করতে পারবেন। 7 দিনের বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। আমি আশা করব আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এই মেয়োনিজ দিয়ে হুটহাট স্ন্যাক্স বা স্যান্ডউইচ বানিয়ে দিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।